চাই। আমাদের ব্যাপারে আপনারা যে মন্ত্রণালয়ের চিঠি দিয়েছেন সেই চিঠির ভিত্তিতেই প্রমাণ করে আমরা নিয়োগযোগ্য। তাহলে আপনারা ইতিপূর্বে যে মিথ্যাচার করেছেন, পত্র পত্রিকায় 1 লক্ষের মতো শূন্যপদ দিয়ে মাত্র 22,000 নিয়োগ দিয়ে মাত্র 30,000 নিয়োগ দিয়ে বাকি পদগুলো শূন্য রেখেছেন এবং বলছেন যোগ্য লোক পাওয়া যায়নি। এই যে মিথ্যাচার, এই যে কৃত্রিম শিক্ষক সংকট, এই যে সিস্টেম দুর্নীতি, এগুলো আর বাংলার মাটিতে হতে দেওয়া হবে না, হবে না, হবে না। সর্বশেষে বলবো, এনটিআরসি সহ মন্ত্রণালয় সহ এবং যারা ঊর্ধ্বতন মহলে শিক্ষা বিষয়ক কর্মকর্তা আছে, সকলে আমাদের ব্যাপারে এখন পজিটিভ। আমাদের ব্যাপারটা এখন ফয়সালা হবে বলে আমরা প্রত্যাশা করি। এই জন্য আমাদের যেটা দরকার সেটা আমাদের ধৈর্য এবং একাগ্রতা, সাথে সাথে সকলের উপস্থিতি। আমরা সকলের উপস্থিতি দিয়ে বিজয় ফিরিয়ে আনতে রাজি আছি তো? আমাদের বিজয় না আসা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা যখন দেখেছি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি আজ আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হলো যে আমাদের দাবি অবশ্যই পূরণ হবে। আমাদের দাবি অবশ্যই পূরণ হবে, কেননা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বঞ্চিত হয়েছি। আমরা বিভিন্ন মহলে এই দাবিগুলো পৌঁছে দিয়েছি। এখন আমাদের বিভিন্ন মহলে গিয়েছি, আদালত সহ অনেকের কাছে গিয়েছি, সবাই বলেছে, কেউ বলতে পারেনি আমাদের দাবিটা অযৌক্তিক। সবাই বলেছে আপনাদের দাবি যৌক্তিক, আপনারা একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন। আমরা অনেক সময় দিয়েছি, আমরা আমাদের কাজ করেছি। আমরা মনে করি এখন যারা কর্তৃপক্ষ আছে তাদের কাজ করার সময় এসেছে। এবং বলতে চাই, আপনারা যদি এ ব্যাপারে কাল ক্ষেপণ করেন, এনটিআরসি যদি কোনো চক্রান্ত করে থাকেন, যদি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো চক্রান্তমূলক সিদ্ধান্ত নিয়ে থাকেন, যদি কাল ক্ষেপণ করেন, অথবা যদি কোনো আপনারা কৌশল অবলম্বন করে থাকেন, এখনো সময় আছে। আপনারা 64 জেলার নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি বাস্তবায়ন করুন। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সহযোগিতা করুন। অধিকার শিক্ষার্থীদের যোগ্য এবং দক্ষ শিক্ষকদের শিক্ষাদানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার যে নীল নকশা তৈরি হয়েছিল সেটাকে ব্যাহত করে, সেটাকে প্রতিরোধ করে বাংলায় একটি যথাযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা করুন। এবং সেই সাথে জাল সনদকারী যারা আছে তাদেরকে এনটিআরসির যে সনদ আছে সেই সনদগুলো পরীক্ষা করে আমাদের বৈধ সনদকারী যারা রাস্তায় রাস্তায় আছি, যারা অধিকার বঞ্চিত আছি, তাদের অধিকার ফিরিয়ে দিন। ইএটির মাধ্যমে বেতন দিতে গিয়ে 10,000 শিক্ষক জাল সনদ ধরা পড়েছে। অথচ আমরা এনটিআরসির বৈধ সনদকারী, আমরা অভিজ্ঞ দক্ষ, যেটার প্রমাণ ইতিপূর্বে দিয়েছি। আমরা আরো দিতে চাই। আমাদের নিয়োগের ব্যবস্থা করে ঘরে ফেরার ব্যবস্থা করে দিন। অন্যথায় আমরা ঘরে ফিরব না। আপনারা অবশ্যই আমাদের নিয়োগ বঞ্চিত করে রাখার যদি কোনো নীল নকশা তৈরি করে থাকেন, আপনারা জেনে রাখেন আমাদের এই অধিকার আদায়ে আমরা ঘরে ফিরব না। আমরা যতদিন আমাদের নিয়োগের ব্যবস্থা না করবেন, আমরা বারবার এসে আপনাদের এভাবেই আপনাদের কাজে ব্যাঘাত ঘটাবো। আমাদের নিয়োগ দিয়ে আপনাকে আমাদের সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। সহজ কথায় বলতে চাই, যারা নিয়োগ বঞ্চিত তাদেরকে নিয়োগ না দিলে আপনারা আপনাদের দায় মুক্তি পাবেন না, সাথে সাথে বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে না। এবং 64 জেলায় নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা, আপনারা বিগত সরকার যেমন ছাত্র হত্যার মতো বিভিন্ন কাজে জড়িত হয়ে অপরাধে অভিযুক্ত হয়েছে, ঠিক একই রকম ভাবে আপনারা এনটিআরসি নিবন্ধিত শিক্ষকদের জন্য নীরব ঘাতক। আপনারা এনটিআরসি শিক্ষকদের জন্য নীরব ঘাতক। আপনাদের জন্য এই যে নিবন্ধিত শিক্ষকদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এতগুলো মানুষের রুটি রুজি এবং জীবন নিয়ে ছেলেখেলা করছে, আমি মনে করি এই নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক অবশ্যই তাদের অধিকার ফিরিয়ে দিবে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। তা না হলে এই নিবন্ধিত নিয়োগ বঞ্চিত 64 জেলার শিক্ষক সারা বাংলাদেশ থেকে যে গণজাগরণ সৃষ্টি হবে, সেই গণজাগরণে আপনারা বলানোর পথ পাবেন না, পাবেন না, পাবেন না। কি করা যায়?